আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। ইংল্যান্ডে বাঙালি বিয়ের দাওয়াত পেয়েছি। বাঙালিদের বিয়ের দাওয়াত পেতে কিন্তু ভালোই লাগে, কারণ আমরা জানি যে বাঙালি আয়োজন হবে, সেখানে বাঙালি মানুষ থাকবে। আর অল্প স্বল্প না, নর্মালি আমরা এখানে দাওয়াত পেলে সেখানে অনেক মানুষেরই দাওয়াত থাকে। তো যাই হোক, সেরকমই একটা বড় সড়ো একটা বিয়ের দাওয়াত পেয়েছি। আর আজকে হচ্ছে সেটার হলুদ, আগামীকালকে হচ্ছে বিয়ে। তো চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমরা হলুদের দিন কি কি করেছি, বা ইংল্যান্ডেও কি বাংলাদেশের মতো হলুদের আয়োজন হয় কি না এইসব। এই যে নোটসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কনের পক্ষ থেকে লেখা হয়েছে বরপক্ষের জন্য। তো যাই হোক, এগুলো দিয়েই শুরু করলাম। একটু একটু ফানি ফানি নোটস থাকে, মজার মজার কথা থাকে, সেগুলোই আর কি। মূলত আমাদের হলুদের দাওয়াত হচ্ছে রাত্রে, অ্যাজ ইউজুয়াল হলুদ কিন্তু রাত্রবেলাই করা হয়। আর আমরা দুপুরবেলা সবাই একসাথে রেডি হব। আমাদের সাথে রেডি হওয়ার জন্য আরও দুজন জয়েন করবে। সেটা হচ্ছে আমার শ্বশুরের বন্ধুর মেয়ে আলিজা এবং তার বান্ধবী। আলিজাকে আমার চ্যানেলে আগেও দেখেছেন আপনারা যারা পুরাতন আমার চ্যানেলে। আলিজার বিয়ের ব্লগও আমি হচ্ছে আমার এই চ্যানেলে শেয়ার করেছিলাম। তো যাই হোক, ওরা দুজন আসবে, আমাদের সাথে একসাথে রেডি হবে, তারপর হচ্ছে আমরা যাব। ওরা আমাদের বাসায় আসবে, তার কারণ হচ্ছে ওরা বার্মিংহাম থেকে আসতেছে, আর বিয়ে হচ্ছে ম্যানচেস্টারে। তো আমাদের বাসায় আজকে রাত্রেবেলা ওরা থাকবে। আর হচ্ছে দুপুরবেলা আসবে যেহেতু, সেই কারণে আমি টুকটাক একটু নাস্তার ব্যবস্থা করেছি, যেমন সমুচা, রোল, তারপর একটু চিকেন উইংস ভেজেছি। তো এই সামান্য একটু আয়োজন করেছি যাতে করে ওরা রেডি হতে হতে একটু খেতে পারে। আর আগামীকালকে দুপুরে হচ্ছে আমাদের বিয়ের দাওয়াত। তো ওরা যেহেতু রাত্রে আমাদের বাসায় থাকবে, আমরা ভাবতেছি যে সকালবেলা আমরা সবাই একসাথে নাস্তা করব। তবে সেই জন্য তো টুকটাক কিছু আয়োজন করা লাগে। দাওয়াত থাকলে তো ইউজুয়ালি কিছু করা হয় না, বাট যেহেতু ওরা আমাদের বাসায় আছে, আর সেই কারণে সকালবেলা যেহেতু একসাথে নাস্তা করব, এই জন্য আজকে আমি সকালবেলা উঠে একটু আলু ভাজি করে রেখেছি, আর হচ্ছে গরুর মাংস রান্না করে রাখছি, যাতে করে আগামীকালকে সকালে পরোটা ভেজে তারপরে গরুর মাংস, আলু ভাজি, আর হ্যাঁ, হালুয়াও করা হয়েছে, এগুলো দিয়ে একটু নাস্তা করতে পারি। এটা কালকের জন্য করে রাখছি, কারণ কালকে তো সময় পাবো না। আর এদিকে ওরা আমাদের জন্য এই মজার মজার চকলেটও নিয়ে আসছে। তো সবাই একসাথে রেডি হয়ে রওনা করে দিয়েছি, সবাই যার যার মতো করে হলুদের ভেন্যুতে যেয়ে পৌঁছাবো। আর তারপরে চলেন দেখি সেখানে কি হয়। চলে আসছি আমরা হলুদের ভেন্যুতে। এখানে গায়ে হলুদ অফ আলিফ অ্যান্ড জারিফা। তো আলিফ অপেক্ষা করছে তার জারিফার জন্য, জারিফার এন্ট্রি হচ্ছে। খুব সুন্দর আয়োজন করেছে, দেখতে পাচ্ছেন এত মানুষ। বিদেশে হলুদের পার্টিতে নর্মালি এত মানুষ দাওয়াত করা হয় না, বাট এখানে অনেক মানুষ দাওয়াত করা হয়েছে, প্রায় 300-র মতো। আর হ্যাঁ, এখানে নাচ গান সব কিছুর আয়োজন করা হয়েছে। আমি মিউজিকটা দিতে পারছি না, আমার ভয়েস ওভারই দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে কপিরাইট ইস্যুর কারণে। তো এছাড়া যদি আমি নর্মাল মিউজিক ইউজ করতাম তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগতো, কারণ এখানে গান হচ্ছে, সবাই হই হুল্লোড় করছে, চিল্লাচিল্লি করছে, এইগুলো থাকতো, তাই না? তো যাই হোক, আপনারা বুঝে নেবেন যে এগুলো সবই হচ্ছে, আসলে দেখলেই তো বোঝা যায় পুরো বাংলাদেশের মতো হলুদের আয়োজন। সবাই কিন্তু শাড়ি পরেছে, মোস্টলি আমরাও শাড়ি পরেছি। এতক্ষণে তো আপনাদেরকে বলাই হয় নাই যে বিয়েটা কার। আসলে আমার শ্বশুর যেহেতু প্রায় 35 বছর ধরে বিদেশে থাকে, তো তার এমন কোনো দেশ নাই যেখানে বন্ধু নাই, মানে সত্যি বলতে কোনো দেশ মনে হয় বাকি নাই। সব জায়গায় তার পরিচিত লোক আছে, বন্ধু আছে। ঠিক সেরকমই ইংল্যান্ডেও আমার শ্বশুরের অনেক বন্ধু বান্ধব আছে। তো আমরা যদি কোনো দাওয়াতে যাই, মোস্টলি তার বন্ধুর বাসায় যাই, অথবা তার বন্ধুর ছেলে মেয়েদের বিয়েতেই বেশি যাওয়া হয়। তো ঠিক সেরকমই জারিফাও হচ্ছে আমার শ্বশুরের বন্ধুর মেয়ে। আর ওরা হচ্ছে আগে ইতালিতে থাকতো, সেখান থেকে হচ্ছে চলে আসছে ইউকেতে, ঠিক যেভাবে আমরা অস্ট্রিয়া থেকে চলে আসছি ইংল্যান্ডে। তো এখানে অনেক মানুষই আছে যারা আগে থেকে ইতালিতে থাকতো, অনেকে আছে ইংল্যান্ডেরই, আবার অনেকে ইউরোপে বিভিন্ন জায়গা থেকে আসছে। তো যাই হোক, এখন কিন্তু হলুদের প্রোগ্রাম শুরু হবে, কনে চলে আসছে। আর এদিকে এই যে সব বাচ্চাদেরকে একটা খেলনা দিচ্ছে, যেটাতে এরকম লাইট জ্বলতেছে, নিভতেছে। আমার মেয়ে ছোট, বাট ওকেও একটা দিছে, আর ও এটা নিয়ে তবে অনেক ভালোই খেলেছে আর অনেক ব্যস্ত আছে। আর এখন হচ্ছে আমরা সবাই যার যার মতো একটু বসবো। আর টেবিলে টেবিলে হচ্ছে নাস্তা খাবার দেওয়া হয়েছে, সেগুলো আমার ভিডিওতে করা হয়নি, যেখানে পিঠা, কেক, তারপরে অনেক কিছু ছিল টুকটাক, সব কিছু আমার মনেও নাই। তো এগুলো হচ্ছে মোস্টলি আন্টিরা বানিয়ে নিয়ে আসছে, যেগুলো সবাই খাওয়ার আগে আর কি টেবিলে শুধু ছিল, সবাই বসে বসে খাচ্ছিল আর প্রোগ্রামটা দেখছিল। আর এই হচ্ছে আলিজা, অরেঞ্জ কালারের শাড়ি পরা, ওর কথাই ভিডিও শুরুতে বলছিলাম। ওরা আমাদের বাসায় এসে রেডি হয়েছে। আলিজার সাথে ওর হাজব্যান্ড আছে, ওর হাজব্যান্ডের ফ্রেন্ড আছে, সাথে ওর নিজের ফ্রেন্ডও আছে। ওরা এখানে মূলত বরপক্ষ হিসেবে আসছে, তবে
ওরা বরপক্ষ কনেপক্ষ দুই পক্ষকেই চেনে। আর আলিজার হাজব্যান্ড হচ্ছে বরের ফ্রেন্ড। আর আমরা এখানে মূলত কনেপক্ষের থেকে দাওয়াত পেয়েছি। তো দেখেন বর বউকে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, আর সবাই ওদের জন্য দোয়া করবেন। বর কনে দুই পক্ষ একসাথে হচ্ছে হলুদ করা হচ্ছে, তো সেই কারণে হচ্ছে ওরা দুজনই একসাথে আছে এখানে। আর দেখতেই পাচ্ছেন পুরো হল ভরা এত মানুষ, আর টেবিলে টেবিলে সবাইকে নাস্তা দেওয়া হচ্ছে, সবাই হচ্ছে নাস্তা খাচ্ছে আর গল্প করছে, সেই সাথে অনুষ্ঠান উপভোগ করছে। আর আমরা ঘুরে ঘুরে ছবি তুলতেছি। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন একই কালারের পাঞ্জাবি পরা সবাই হচ্ছে ছবি তুলতেছে। ওরা সবাই হচ্ছে বরের ফ্রেন্ড, মোস্ট অফ দেম হচ্ছে লন্ডন থেকে আসছে, যেহেতু বরপক্ষ হচ্ছে লন্ডন থাকে। আর এই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু ম্যানচেস্টারে, তো সেই কারণে আমরা আসতে পারছি। লন্ডনে যদি দাওয়াত হতো তাহলে হয়তো যেতে পারতাম না, যেহেতু ম্যানচেস্টার থেকে লন্ডনে যেতে প্রায় 4-5 ঘন্টার একটা জার্নি গাড়ি দিয়ে গেলেও, তো সেই কারণে হয়তো যাওয়া হতো না। বাট যাই হোক, ভালোই হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার মেয়ের জীবনের প্রথম মানে হলুদের আয়োজনে আসা। ওর জন্মের পর থেকে এই পর্যন্ত এত বড় কোনো দাওয়াতে আমরা যাইনি। সো ভাবতেছিলাম যে একটু বেশি করে ছবি তুলি, ওর সাথে একটু বেশি করে ভিডিও করি। আর আমরা সবাই ওয়েট করছিলাম লাইনে দাঁড়িয়ে, যাতে করে আমরা বরকনের সাথে একটু ছবি তুলতে পারি। তবে বরকনের বন্ধু বান্ধবী এত বেশি যে ওরা এত ছবি তুলছিল, আমরা আর জায়গায় পাইনি। আর একটু দাঁড়ালে পারতাম হয়তো, বাট যেহেতু আমার ছোট মেয়ে, তো ওকে নিয়ে আমি বেশিক্ষণ ওখানে দাঁড়াতে চাই না ভিড়ের মধ্যে। তো যাই হোক, অবশেষে ছবি না তুলেই চলে আসছি। আর এছাড়া যেহেতু প্রোগ্রামে অনেক কিছু থাকে, যেমন খাওয়া দাওয়ার আয়োজন হবে কিছুক্ষণের মধ্যে, তারপর হচ্ছে নাচ গানেরও আয়োজন আছে। এখানেও কিন্তু ভালোই নাচ গান করতে পারে, যেহেতু দেখতেই পাচ্ছেন কতগুলো মেয়ে এখানে ছবি তুলতেছে। ওরা কিন্তু খুব ভালো করে রেডি হয়ে আসছে নাচার জন্য। তো আপনাদের সাথে চেষ্টা করব সামান্য একটু নাচের পার্ট শেয়ার করতে। তো আমরা হচ্ছে টেবিলে সবাই বসে পড়ছি, কারণ এখন খাওয়ার জন্য সবাইকে বসতে বলা হয়েছে। আর বাংলাদেশে যেরকম হলুদের প্রোগ্রামে বিরিয়ানি করা হয়, ঠিক সেরকমই কিন্তু এখানেও বিরিয়ানি করা হয়েছে। আর এটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি, খুবই মজা হয়েছে বিরিয়ানিটা। আর এটা হচ্ছে বাবুর্চির হাতেই করা, এরাও কিন্তু বাঙালি লোকই ছিল যারা রান্না করেছে। তো একদম বাঙালি বিরিয়ানির বিয়ের টেস্ট যেটাকে বলে আর কি। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, এই যে সুন্দর শাড়িটা পরেছি, এটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে, আমাদের তিনজনকেই কিনে দিয়েছে। তো আমরা তিনজনেই হচ্ছে একসাথে শাড়িটা পরেছি। এটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে কোনো একটা অকেশন পেলে হচ্ছে শাড়িটা পরবো। অনেক আগেই কেনা হয়েছিল, তো ফাইনালি সেই সুযোগটা পেলাম। আর এই শাড়িটা কিন্তু ওই যে আলিয়া ভাট থেকে ইন্সপায়ার্ড শাড়ি। আর এদিকে কিন্তু অলরেডি নাচ গান অনেক আগেই শুরু হয়ে গেছে, যেহেতু আমরা একটু পিছনের দিকে বসছি, তো ভালো করে দেখতে পারছিলাম না। আর সবাই কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে নাচ দেখতে সামনে হুমড়ি খেয়ে পড়েছে। আর যতজন না নাচে তার থেকে বেশি তো সবাই হচ্ছে ভিডিও করছি আমরা। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু বাংলাদেশের মতোই দলে দলে করে যেভাবে নাচ করে, ঠিক ওভাবে করে ওরা প্র্যাকটিস করে আসছে। আর ওরা অনেকগুলো নাচ করেছে, আমি আপনাদেরকে আনফর্চুনেটলি দেখাতে পারছি না, তো সেই কারণে এত বেশি নাচ শেয়ারও করছি না, যেহেতু কপিরাইট ইস্যু আসতে পারে। আর এভাবে গান ছাড়া নাচ দেখতে তো ভালোও লাগে না। বাট এই যে অবশেষে সবাই কিন্তু কনেকে নিয়ে তারপরে নাচ করতেছে, যত মজা করা যায় আর কি। খুবই ভালো লাগছে আমাদের এই নাচ গান প্রোগ্রাম পুরোটাই খুবই সুন্দর ছিল আয়োজন। আর যেহেতু অনেক মানুষ, তো একদম বাংলাদেশি যে একটা ভাইব যেটা আমরা এখানে পাই না, তো সেটাই পাচ্ছিলাম, যে না, মনে হচ্ছে অনেক দিন পরে একটা আসলেই বিয়ের দাওয়াত পেয়েছি। তো এই ছিল আজকের আয়োজন। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, রাত হয়ে গেছে। আর আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে বিয়ের দাওয়াতে যাব। আর এই তো দেখা হচ্ছে কালকে, তাহলে আল্লাহ হাফেজ।